ডিএইচসিপি, চলো আমরা ডিএইচসিপিটা করে নিই। তো ডিএইচসিপি একটা খুব মোটামুটি একটা মানে ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালের মধ্যে একটা পড়ে ডিএইচসিপি, যেটা আমরা করব। এবং ডিএইচসিপির পুরো থিওরিটা কিন্তু আমাদের জানা। ডিএইচসিপি অলরেডি আমরা কিন্তু করেছি। ডিএইচসিপি প্র্যাকটিক্যাল আমরা করেছি তোমার কোথায় করেছি, রাউটার মানে সিসিএনএতে ডিএইচসিপি কিন্তু প্র্যাকটিক্যালটা আমরা করেছি। তো ডিএইচসিপি কি সেটা আমরা সবাই জানি। ডিএইচসিপি স্ট্যান্ডস ফর ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ঠিক আছে। তো ডিএইচসিপি কিভাবে কাজ করে সেটাও আমরা জানি। তো আমি জাস্ট একটুখানি এটাকে যদি একটুখানি রিকল করি, দাঁড়াও, জয়দীপ এসছে। জয়দীপ, ডিএইচসিপি স্টার্ট করেছি, একটুখানি দেখো, স্ক্রিনটা শেয়ার করা আছে, কোনো প্রবলেম হলে আমাকে জানিও। আচ্ছা, ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক, আজকের টপিক হচ্ছে ডিএইচসিপি ইনস্টলেশন এবং কনফিগারেশন। ডিএইচসিপি ইনস্টলেশন এবং কনফিগারেশনেতে যেটা আমরা মানে প্র্যাকটিক্যাল তো যেটা আমরা আছে সেটা আমরা দেখবই, প্র্যাকটিক্যাল আমরা করবই, সেটার জন্য প্রবলেম নয়। আর একটা যেটা হচ্ছে আমরা ডিএইচসিপিটা জাস্ট রিকল করে নিচ্ছি যে ডিএইচসিপি স্ট্যান্ডস ফর ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আমাদের যে সিনারিওটা আছে সেই সিনারিওটা হচ্ছে এইরকম, একটা সার্ভার আমরা তৈরি করেছি ভার্চুয়ালি, এবং তার সঙ্গে আমরা একটা ক্লায়েন্ট রেখেছি, এবং এই ক্লায়েন্টের সঙ্গে সার্ভারের একটা কানেকশন করা রয়েছে, ঠিক আছে। ক্লায়েন্টের সঙ্গে সার্ভারের একটা কানেকশন করা রয়েছে। এবার আমাদের কতগুলো স্টেপস রয়েছে। কি স্টেপস? এক নম্বর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনটা ক্রিয়েট করে রাখতে হবে, সার্ভারের সঙ্গে ক্লায়েন্টের কমিউনিকেশন ক্রিয়েট করে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ডিএইচসিপি রোল ইনস্টলেশন। 3 নম্বর হচ্ছে ডিএইচসিপি কনফিগারেশন। ঠিক আছে, এই তিনটে প্রসেসে আমরা মানে তিনটে স্টেপে আমরা ডিএইচসিপি প্র্যাকটিক্যালটা পারফর্ম করব। তো ডিএইচসিপি কি হচ্ছে না, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা ডোরা প্রসেসে কাজ করে, এবং ডিএইচসিপিতে আমরা আজকে যে জিনিসগুলো আমরা করে এসছি সেই জিনিসগুলোই আমরা করব ডিএইচসিপিতে। যেটা আমরা করে এসছি মানে যেমন ধরো ডিএইচসিপি পুল, ডিএইচসিপি এক্সক্লুশন, ডিএইচসিপি তোমার লিজ, এই জিনিসগুলো আমরা করব। এবং আজকে আর একটা জিনিস আমরা করব ডিএইচসিপিতে, সেটা হচ্ছে ম্যাক বাইন্ডিং জিনিসটা করব। ম্যাক বাইন্ডিং বা ডিএইচসিপি বাইন্ডিং বা ডিএইচসিপি মানে একটা পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা আমরা আজকে করব। তো চলো আজকে আমরা ডিএইচসিপিটা আগে ফার্স্ট ইনস্টল করি, এবং ডিএইচসিপিটা কীরকম করে কাজ করে না করে সেটা আমরা দেখছি প্র্যাকটিক্যালি, ঠিক আছে। আচ্ছা, ডিএইচসিপির থিওরিতে কারোর কোনো প্রবলেম নেই তো? বলতে হবে, বা এরকম কোনো কেউ আছো? স্যার না, আমার তো তীর্থরাজ হ্যালো, তীর্থরাজ বলতে হবে ডিএইচসিপি? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা না না না, ডিএইচসিপি দেখো, আমাদের অলরেডি এই দুটো প্র্যাকটিস সার্ভার মানে প্র্যাকটিস সার্ভার এবং প্র্যাকটিস ক্লায়েন্ট, তো অলরেডি এটা একটা ডিএইচসিপি ক্রিয়েট করা আছে। তো ফার্স্ট সুমন এটা খুব ভালো করে দেখবে, সুমনের একটা প্র্যাকটিক্যাল এখানে হয়ে যাবে, দুটো প্র্যাকটিক্যাল হয়ে যাবে। সেটা হচ্ছে
কি করে রোল রিমুভ করতে হয়, কি করে রোল ইনস্টল করতে হয়। তো আগে ফার্স্ট আমরা দেখব যে ডিএসসিপি ইনস্টল করা আছে সেটাকে আমরা রিমুভ করব কি করে, ডিএসসিপি রিমুভ করব কি করে। তো কোনো রোল ইনস্টলড কোনো রোলকে রিমুভ করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে ম্যানেজে যেতে হবে। ম্যানেজ থেকে রিমুভ রোলস অ্যান্ড ফিচার্স, ম্যানেজ থেকে রিমুভ রোলস অ্যান্ড ফিচার্স, সেখান থেকে নেক্সট করব। সেখান থেকে সিলেক্ট সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল, এটা একদম করা আছে, সিলেক্ট সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল, সেখান থেকে নেক্সট করব। করে দেখো এখানে কি কি রোল করা আছে, সেটা হচ্ছে যেগুলো তোমরা ইনস্টল করা আছে সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিস, যেটা তোমরা অলরেডি করেছো, আর ডিএইচসিপি ডিএনএসটা অ্যাক্টিভ ডাইরেক্টরি ডোমেন সার্ভিসের সঙ্গেই কিন্তু ইনস্টল হয়। তো আমরা ডিএইচসিপিটাকে আনচেক করব ফার্স্ট, সেখান থেকে রিমুভ ফিচার্স করব, সেখান থেকে নেক্সট করব, রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড, এটা করব, ইয়েস করব, করে রিমুভ করে দেবো। ঠিক আছে, তো রিমুভ হচ্ছে। রোলটা আনইনস্টল হয়ে গেছে, সিস্টেমটা তোমার কি বলে ইনস্টল মানে হচ্ছে, রিস্টার্ট হচ্ছে। বাড়িতে যদি কারোর সুযোগ থাকে সে কিন্তু প্র্যাকটিস করতে পারে। এই রাউটারগুলো ওই নর্মাল রাউটারটা কিনতে হতো কি? হ্যাঁ, রাউটার বলতে এই রাউটারটা একটা নর্মাল রাউটার কিনবো তো, মানে ওয়াইফাইয়ের জন্য, যেটা ছিল ওয়াইফাইয়ের জন্য। ট্যাবে। আচ্ছা চলো, চলে এসছে, প্লিজ ওয়েট ফর দ্য, আচ্ছা খুলে গেছে। আমরা পাসের সিস্টেমটা চলে যাচ্ছি। দেখো উইন্ডোজ যে প্র্যাকটিস, যে উইন্ডোজ 7 যেটা আছে সেটা আমরা চলে যাচ্ছি, এবং এটাতে আমরা দেখে নিই যে আগে ডোমেন জয়নিংটা করা আছে কিনা। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। কি করে চেক করবে যে ডোমেন জয়েন আছে কিনা? রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলেই বুঝতে পারবে যে ডোমেন জয়েন আছে না নেই। দেখো এখানে অলরেডি রয়েছে, হ্যাঁ, clientpc.dc1.com, dc1.comটা হচ্ছে আমার ডোমেন, এই যে ডোমেন হচ্ছে dc1.com। হ্যাঁ, তো এটায় ডোমেন জয়েন আছে, এবং এটাকে এবার আমরা ওপেন করি। ক্যাপিটাল P@FSW0RD। তো আমার সিস্টেমটা অন হয়েছে, এবং সিস্টেমটাকে এবার আমরা ডিএইচসিপি এটাকে আমরা রোলটাকে ইনস্টল করব। এখনো সিস্টেমটা রেডি হয়নি। তো এর কি আইপি কি কনফিগারেশন আছে এটা একবার তোমাদের দেখিয়ে দিই। আমরা এটাতেই প্র্যাকটিস করব বরাবর। তো এর আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.10.10। এখানে আমি ডিএনএসটাও এর একই জিনিস বসিয়ে দেবো, 10.10ই বসিয়ে দেবো। আর এর আইপি অ্যাড্রেসটায় কিছু ছিল না, এর আইপি অ্যাড্রেসটা কারণ ডিএইচসিপি ছিল বলে আমি অটোমেটিক আগে থেকে করে রেখেছিলাম আইপি অ্যাড্রেসটা।
তো আমি এখানে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি। দেখেছো এটা জয়েন করা আছে বলে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে গেলেও কিন্তু ইউজার নেম পাসওয়ার্ডটা চাইছে সার্ভারের। তো এখানে একটা আইপি অ্যাড্রেস বসিয়ে আমি কমিউনিকেশনটা টেস্ট করে নিই যে কমিউনিকেশনটা ঠিকঠাক আছে কি না। এখানে আমি বসালাম 192.168.10.11 এবং গেটওয়েটা বসাবো, সার্ভারের গেটওয়ে বসাবো। সার্ভারের সঙ্গে যখন কমিউনিকেট করছে, ডিএনএসটাও সার্ভার মানে DC1টাই আমার ডিএনএস সার্ভার। এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার একবার পিং করে দেখে নেবো শুধু 192.168.10.10 এর সঙ্গে পিং হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি আমার হচ্ছে পিং, এবং সার্ভার এন্ড থেকেও আমি পিং করে একবার দেখে নিই 192.168.10.11 এর সঙ্গে পিং হচ্ছে কিনা। হচ্ছে না। হচ্ছে না, কিছু তার মানে ইস্যু রয়েছে। .10 এদিকটা দেখে নিই আমি একবার। আচ্ছা, কি হতে পারে দেখে নিই একবার। কন্ট্রোল প্যানেলটা এদের ফায়ারওয়ালগুলো অন আছে কিনা না অফ আছে। দেখো ফায়ারওয়াল অন আছে, দেখেছো? দেখো ফায়ারওয়াল অন আছে, ওই জন্যই পিংয়ের ব্যাপারটাকে আটকে দিচ্ছে। ফায়ারওয়ালটা টার্ন অফ করতে হবে। তো এইগুলো কিন্তু একটুখানি তোমরা এই ট্রাভেল স্যুটগুলো কিন্তু একদম জেনারেল ট্রাভেল স্যুট। দেখো এবার দেখো পিং হচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার রোলটা রিমুভ করে ফেলেছি আমরা, আবার রোলটাকে ইনস্টল করব এবং রোলটাকে কনফিগার করব। তো আমরা টুলসে যাব, সরি সার্ভার ম্যানেজারে তো আছি। সার্ভার ম্যানেজার থেকে আমরা ম্যানেজে যাব। আর একবার নাহলে দেখে নাও সার্ভার ম্যানেজার কোথা থেকে ওপেন করতে হয়। দেখো এটা হচ্ছে আমার সার্ভার ম্যানেজারে ওপেন করলাম। সুমন এটা দেখবে বেশি, কারণ তাহলে তোমার দুটো প্র্যাকটিক্যালি এখানে কভার হয়ে যাবে। ম্যানেজে গেলাম, ম্যানেজ থেকে অ্যাড রোলস অ্যান্ড ফিচার করলাম, সেখান থেকে নেক্সট, সেখান থেকে রোল বেস অর ফিচার বেস ইনস্টলেশন, সেখান থেকে সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল, সেখান থেকে নেক্সট। এবার ডিএইচসিপিটা যেটা আমরা ডিসেবল করে দিয়েছিলাম সেই জায়গাটাকে আমরা এনেবল করব। এনেবল করার পর অ্যাড ফিচার করব, নেক্সট করব। এখানে কিচ্ছু করব না আপাতত, নেক্সট করব এবং রিস্টার্ট দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড, ইয়েস ইনস্টল। এটা ইনস্টল হওয়ার পর আবার রিস্টার্ট হবে। সার্ভারে এত রিস্টার্ট করা প্রয়োজনটা কি জন্য হয়? সার্ভারে এত ফ্রিকোয়েন্টলি রিস্টার্ট না হলে এগুলো তো সমস্ত কিছু তোমার কনফিগারেশনাল চেঞ্জ। তো কনফিগারেশনাল চেঞ্জে তোমার যখনই তুমি যদি রিস্টার্ট না করো তার এফেক্টটা কিন্তু পড়বে না, ঠিক আছে? যেমন তোমার ধরো তুমি দেখেছো হয়তো যে নেম চেঞ্জ করার পরে কনফিগারেশনাল যা যা কিছু চেঞ্জ হবে, মানে যেটা আমার ওএস এর সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড, তুমি কোনো অ্যাপ্লিকেশন কিছু করলে সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু যখনই কোনো কনফিগারেশন ওরিয়েন্টেড কিছু চেঞ্জ করতে যাবে তখনই তোমাকে রিস্টার্ট নিতে হবে, না হলে তোমার সেই এফেক্টটা কিন্তু পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের বলে দিই, অনেকেই ম্যাক্সিমাম ভুল করে। এটা আমাদের হয়ে গেল, রিস্টার্ট হয়তো নিয়ে নেবে এটা। আচ্ছা, ক্লোজ করি, এটাকে ক্লোজ করার পর একবার রিস্টার্ট করে দিই আমি।
রিস্টার্ট এখনো কিন্তু নেয়নি। ওকে, ঠিক আছে। রিস্টার্ট যদি না নেয় আমি দেখে নিই। ওপরে দেখো একটা পেন্ডিং কিছু দেখাচ্ছে, মানে এই ফ্ল্যাগটায় দেখো পেন্ডিং কিছু দেখাচ্ছে, ইয়েলো কালার সাইন দিচ্ছে। তো এখানে যাব, কমপ্লিট ডিএসসিপি কনফিগারেশন, এটা করতেই হবে, নাহলে কিন্তু ডিএসসিপি কনফিগার করলেও তোমার ডিএসসিপিটা এফেক্ট হবে না। কমপ্লিট ডিএসসিপি কনফিগারেশন, এখানে যেতেই হবে। যাওয়ার পর ডিএসসিপি পোস্ট ইনস্টলেশন কনফিগারেশন উইজার্ড খুলবে, এটাকে নেক্সট করতে হবে। ডিএসসিপিটা তুমি অ্যাডমিনিস্ট্রেটর মানে সার্ভারের কোন ইউজারের ওপর ডিএসসিপিটাকে লঞ্চ করতে চাইছো, কনফিগার করতে চাইছো, সেটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিতে হবে। যেমন আমার এখানে তোমার ইউজার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, দেখো এখানে ইউজার, দেখো আমার এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে, তুমি দেখো অ্যাডমিনিস্ট্রেটর, ওপরে দেখো অ্যাডমিনিস্ট্রেটর আছে। তো আমার কিন্তু এখানে DC1/অ্যাডমিনিস্ট্রেটর করা আছে। আমার যদি অন্য কোনো ইউজার থাকতো XYZ, তাহলে আমি DC1/XYZ বা DC1/ABCD করতে পারতাম। করার পর এটাকে কমিট করব, কমিট করার পর ক্লোজ। তো এই পুরো প্রসেসটা তোমার এখন কমপ্লিট হলো। এবার একটাই পেন্ডিং জিনিস পড়ে আছে, সেটা হচ্ছে যদি ইনস্টলেশন, যদি ডিসি না নেয়, রিস্টার্ট না নেয়, সেটাকে একবার রিস্টার্ট করিয়ে দেওয়া। তো আবার এটা স্টার্ট হয়েছে। তো এবার ডিএসসিপিটা এবার আমরা কনফিগার করব, দেখে নাও। দাঁড়াও, সার্ভার ম্যানেজারটা অন হোক। তুমি যখনই সার্ভার ওপেন করবে সার্ভার ম্যানেজার অন হয়ে যাবে, সেটা উইন্ডোজ 2008-এও হয়। এটা সার্ভার ম্যানেজার হচ্ছে এমন একটা উইন্ডো যেখান থেকে তুমি সমস্ত সার্ভারের সব জায়গায় যেতে পারো উইথ এ সিঙ্গেল ক্লিক, ঠিক আছে। তো সার্ভার ম্যানেজার অন হয়েছে, এটা সার্ভার ম্যানেজার এটা। আচ্ছা, এখান থেকে এবার ডিএসসিপিকে কনফিগার করার জন্য আমাকে চলে যেতে হবে। দেখো ডিএসসিপি দেখিয়ে দিয়েছে যে তোমার এডিডিএস ইনস্টল করা আছে, ডিএসসিপি ইনস্টল করে নিয়েছো, কিন্তু পেন্ডিং, মানে এখনও তোমার এটা কনফিগারেশন পেন্ডিং রয়েছে। আচ্ছা, টুলসে যাব, সার্ভার ম্যানেজার থেকে টুলস গেলাম, টুলস থেকে ডিএইচসিপি, খুব ইম্পর্টেন্ট, এটা একটা প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা অর্গানাইজেশনে গিয়ে করতে হয় কিন্তু ডিএইচসিপি কনফিগারেশন। তো টুলস থেকে ডিএইচসিপিতে গেলাম, ঠিক আছে। ডিএইচসিপিতে যাওয়ার পর এই উইন্ডোটা খুলবে এরকম। এই উইন্ডোটা খোলার পর যেটা করতে হবে যে এক্সপ্যান্ড দ্য সার্ভার, মানে আমার সার্ভার কোনটা, test.dc1.com, টেস্ট হচ্ছে আমার এই সার্ভারটার নাম, আর dc1.com হচ্ছে আমার ডোমেনটার নাম। তো পুরোটা মিলে আমার FQDN, দ্যাট ইজ ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম। তো এটা হচ্ছে test.dc1.com, এটাকে এক্সপ্যান্ড করলাম। তো এখানে IPv4 এবং IPv6 দুটো অপশান দিয়েছে। তো আমি অবভিয়াসলি IPv4 করব, IPv6 আমরা করব না। তো IPv4 করলাম। এবার আমাদের একটা পুল ক্রিয়েট করতে হবে। দাঁড়াও, এখানে অলরেডি একটা পুল ক্রিয়েট করা আছে, এটাকে ডিলিট করে দিই, এটা আগেকার। তো অলরেডি আমাকে এরকম পজিশনে থাকবে, তাহলে আমার এটা ওপেন করলাম, ওপেন করার পর ডিসিকে এক্সপ্যান্ড করলাম, IPv4-কে এক্সপ্যান্ড করলাম। এবার এখানে একটা পুল ক্রিয়েট করতে হবে। তো পুলটা কি ক্রিয়েট করব, রাইট ক্লিক অন IPv4, IPv4-এর ওপর রাইট ক্লিক করব, ভালো করে দেখো, IPv4-এর ওপর রাইট ক্লিক করে নিউ স্কোপ, সেখান থেকে নেক্সট করব, নেক্সট করার পর এখানে
স্কোপ নেম আমি একটা দিয়ে দেবো, ধরো একটা স্কোপ নেম দিলাম, ধরো টেস্ট ডিএইচসিপি এরকম একটা দিলাম, দিয়ে ডেসক্রিপশানে কিছু তুমি লিখতে পারো, কবে ক্রিয়েট হচ্ছে না হচ্ছে, কি পারপাসে ইউজ হচ্ছে, কারণ একটা সার্ভারে অনেক কটা ডিএইচসিপি স্কোপ তৈরি করতে হতেই পারে, একটা হয়তো আইটির জন্য, একটা হয়তো অন্য ডিপার্টমেন্টের জন্য, একটা হয়তো অ্যাডমিনের জন্য, এরকম। তো সেখান থেকে তুমি নেক্সট করবে, নেক্সট করে বলছে স্কোপ রেঞ্জটা কত দেবে। তো স্কোপ রেঞ্জ ধরে নাও আমি দিলাম এখানে 192.168.10.15 থেকে 192.168.10.25 অবধি রেঞ্জ দিলাম, কারণ এই রেঞ্জের মধ্যে আমার আইপিটা প্রত্যেকটা কম্পিউটার তুলবে। কটা আইপি আছে না 10টা, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, সরি 11টা আইপি আমি দিয়েছি। 1 মিনিট। তো এখান থেকে আমি নেক্সট করতে পারি। আচ্ছা, লেন্থ ব্যাপারটা একটু বলে দিই। লেন্থ ব্যাপারটা কি? লেন্থ ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার যদি সাবনেটিং করে আইপিটা বসাতে হয়, ধরো এখানে আমার 128 আছে, তাহলে দেখো এখানে আমার 25 হয়ে যাচ্ছে লেন্থটা। ধরো আমার এখানে 224 আছে, তাহলে এখানে আমার 27 হয়ে যাচ্ছে লেন্থটা। তো আমাকে যদি সাবনেটেড করে বসাতে হয়, তাহলে আমি সাবনেটেড করেও আইপি এখানে কিন্তু দিতে পারি, কোনো প্রবলেম কিছু নেই। এই জায়গাটা বুঝতে পেরেছো তীর্থরাজ বা বাদ বাকিও যারা আছো? ক্লিয়ার হয়েছে? স্যার এটা আরেকবার জায়গাটা আর একবার বলবো। আচ্ছা, আমি একটুখানি, স্যার মানে লেন্সটা ওই সিআইডিআর ভ্যালুর সাথে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেন্থের ব্যাপারটা একবার বলুন। লেন্থ IDR value পুলটা বুঝতে পেরেছো? আমাকে ডিএইচসিপি রাউটারেই ক্রিয়েট করো বা তুমি সার্ভারেই ক্রিয়েট করো, ডিএইচসিপি রাউটারে ক্রিয়েট করো বা সার্ভারে ক্রিয়েট করো, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ স্পেসিফিক পুল, যে পুলটায় তোমার আইপি গুলো থাকবে। ঠিক আছে? তো আমি এখানে আইপি মোটামুটি নিয়েছি 11টা। ঠিক আছে? পুল বা এটাকে স্কোপও বলছি আমরা, স্কোপও বলছি। তো আমরা এখানে 11টা আইপি নিয়েছি, তা আমরা তার মানে কি এই ডিএইচসিপিটা অ্যাট এ টাইম 11 জনকে আইপি প্রোভাইড করতে পারে। ঠিক আছে? আচ্ছা, লেন্থ যেটা আছে সেটা হচ্ছে যে তোমার এখানে লেন্থ হচ্ছে মানে এটা সাবনেটেড ইউজ করছো না সাবনেটেড ইউজ করছো না, মানে সাবনেটিং করে ক্লাসলেস আইপি ইউজ করছো না ক্লাস ফুল আইপি ইউজ করছো, সেটাই। যদি তুমি ক্লাস ফুল আইপি ইউজ করো, তাহলে তোমার এখানে 255.255.255.0 হয়ে যাবে যদি ক্লাস সি আইপি ইউজ করো। আর যদি তুমি ধরো সাবনেটেড করছো, তোমার ধরো যদি আছে 255.255.255.128 এরকম ধরো সাবনেট মার্কসটা আছে, তাহলে তোমার এখানে লেন্থ কত হবে? সিআইডিআর লেন্থ কত হবে? 26 হবে, 25 হবে, তাই তো? আবার ধরো এখানে তোমার 255.255.255.224 আছে, তাহলে তোমার সিআইডিআর লেন্থ হবে কত? 27। ঠিক আছে? তো এই জিনিসটা তোমার এখানে কিন্তু মেনশন করে দিতে হবে, এই জায়গাটা কিন্তু মেনশন করে দিতে হবে যে তোমার লেন্থটা কত হচ্ছে। দেখো না, দেখো লেন্থ যত বাড়াচ্ছি সিআইডিআর কিন্তু তত মানে তোমার সাবনেট মার্কসেও সেরকম কিন্তু চেঞ্জেস আসছে। তো এখানের পর আমরা নেক্সট করব। নেক্সট করার পর অ্যাড এক্সক্লুশন অ্যান্ড ডিলে। এক্সক্লুশন মানে কি? তোমরা এক্সক্লুশন করেছো, এক্সক্লুশন জিনিসটা আমাকে একটু কাইন্ডলি বলো তো কেউ। এক্সক্লুশন মানে কি? হাইড করে রাখা, কোনো আইপি অ্যাড্রেসকে রিজার্ভ করে রাখা। হ্যাঁ, রিজার্ভ করে রাখা মানে আমি একদম ঠিকই বলেছো। মানে আমি ধরো এখানে বলতে চাইছি যে চলো আমার 11টা তো আইপি রয়েছে, আমি 11টা আইপি নিয়ে কাজ করছি, কিন্তু অ্যাট দ্যাট টাইম আমার কাছে দুটো সিস্টেম রয়েছে।
আমি 11টা আইপি কেন আমি শুধু শুধু ফালতু ফালতু মানে ডিএসসিপিতে এটাকে আমি ইয়ে করাবো, মানে ঘোরাবো আইপিটাকে, বা শুধু শুধু আইপিগুলোকে কেন আমি মানে ইন্টারচেঞ্জ করব, তার থেকে আমি এক্সক্লুড করে রাখছি আইপিটাকে। তো এক্সক্লুড করা মানে হচ্ছে প্রিজার্ভ করে রাখা, এক্সক্লুড করার মানে হচ্ছে বাতিল দিয়ে রাখা সেটাকে, ইনক্লুড মানে হচ্ছে সামিল করা, মানে যোগ করা, এক্সক্লুড মানে হচ্ছে বাতিল করা। তো ধরো এখানে আমি এক্সক্লুশন করছি 192.168.10.15 থেকে 192.168.10.19 অবধি, তার মানে 15, 16, 17, 18, 19 এই 4টে আইপি, 4 আইপি এক্সক্লুশনে চলে গেল। আমরা যদি ডিএইচসিপি কনফিগার করি তখন দেখব আমার ক্লায়েন্ট আইপি তুলছে 192.168.10.20 থেকে, তখন আর 15 থেকে কিন্তু আইপি তুলছে না, কারণ 15 থেকে আইপিটা আমার কিন্তু এক্সক্লুশনের পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, এই জায়গাটা প্রবলেম, এই জায়গাটা কারোর অসুবিধে নেই। 5টা আইপি হবে। হ্যাঁ 5খানা আইপি হবে, 15, 16, 17, 18, 19, হ্যাঁ 5খানা আইপি। তো এই জায়গাটা কারোর কোনো প্রবলেম নেই এক্সক্লুশনের। এক্সক্লুশন মানে হচ্ছে আমি যে পুলটা আছে সেই পুলটা থেকে কিছু আইপিকে সরিয়ে রাখলাম, সেই আইপিগুলোকে এখন ডিএসসিপি প্রোভাইড করবে না, লক করে রাখলাম আইপিগুলোকে। তো এখানে ধরো আমি সেই রকমই একটা এক্সক্লুশন দিচ্ছি 192.168.10.15 থেকে 192.168.10.19 অবধি করে দিলাম, অ্যাড করে দিলাম, এক্সক্লুশনটা অ্যাড করে দিলাম। করার পর নেক্সট করব। নেক্সট করার পর এখানে লিজ জিনিসটা কি মহুয়া? লিজ জিনিসটা কি? লিজ মানে তো ছাড় দেওয়া কোনো না, লিজ মানে হচ্ছে এই ডিএসসিপি না, মানে ধার নেওয়া, মানে কোন কিছু ইয়েতে নেওয়া। না, লিজ মানে হচ্ছে এই ডিএসসিপি যে তুমি রোলটাকে ইনস্টল করেছো, ছাড় দেওয়া। লিজ মানে হচ্ছে তোমার এই ডিএসসিপি সার্ভিসটা কতক্ষণ অবধি অ্যাক্টিভেট থাকবে, একটা টাইম মিনিমাম হচ্ছে মানে 8 ডেজ, এটাকে তুমি কমাতেও পারো, আর ম্যাক্সিমাম এটাকে 990 ডেজ অবধি নিয়ে যেতে পারো, ম্যাক্সিমাম 990 ডেজ অবধি নিয়ে যাওয়া যায়। দেখো মানে 999 দিন অবধি তোমার যদি সিস্টেমটা চলে, মানে কতদিন আমি ইউজ হবে ওইটা? হ্যাঁ পুরো মানে সার্ভিসটা অ্যাক্টিভ থাকবে কতদিন অবধি, ঠিক আছে, বা কত ঘন্টা অবধি, ঠিক আছে। তো এটাকে আমি কমিয়ে দিলাম, এটাকে আমি কমিয়ে দিলাম, ধরো আমি 50 ডেজ করে দিলাম এটাকে। করার পরে নেক্সট করলাম। আচ্ছা এইখানটায় এই ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার দিস অপশান নাও, এই জায়গাটা আমি এখন বলবো না, এই জায়গাটা একটু পরে বলছি, আবার ডিএসসিপিটা একবার কনফিগার করে দেখাবো তখন বলবো। আমি এখন করলাম নো আই উইল কনফিগার দিস অপশান ল্যাটার, করার পর নেক্সট হয়ে গেল, ফিনিশ করে দিলাম। ডিএসসিপি কিন্তু আমার স্কোপ ক্রিয়েট হয়ে গেছে, ডিএসসিপি কিন্তু সার্ভিস প্রোভাইড করার জন্য রেডি, কিন্তু এখনও ডিএসসিপি কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারবে না, কারণ স্কোপটা আমার রেডি হয়েছে কিন্তু স্কোপটা আমার অ্যাক্টিভ হয়নি। তাই স্কোপটাকে অ্যাক্টিভ করার জন্য রাইট ক্লিক অন স্কোপ, স্কোপের ওপর রাইট ক্লিক, সেখান থেকে অ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিভ করলাম, স্কোপটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি চলে যাব উইন্ডোজ 7টায়। উইন্ডোজ 7-এ গিয়ে আমি ডিএসসিপিটা দেখো, এখানে স্ট্যাটাসে তুমি যদি যাও এখন কি দেখাচ্ছে 192.168.10.11, কারণ এখানে আমি একটা স্ট্যাটিক আইপি দিয়ে রেখেছি আপাতত। এবার এইখানে আইপিটাকে আমি অবটেন অটোমেটিক্যালি করে দিলাম, দেখো অবটেন অটোমেটিক্যালি করে দিলাম, যেরকম রাউটারে করেছিলে, তাতে দেখো কোনো আইপি তোলে কিনা।
দাঁড়াও, আইডেন্টিফাইং দেখাচ্ছে। এবার রাইট ক্লিক করে স্ট্যাটাসে যাও, দেখো কোথা থেকে আইপিটা তুলেছে। দেখো দেখতে পাচ্ছ 192.168.10.20 থেকে তুলেছে, কারণ 19 অবধি আমার এক্সক্লুশনে ছিল। দেখতে পেয়েছো? কিন্তু একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ডিফল্ট গেটওয়েটা নেয়নি, ডিএনএস সার্ভারটা নেয়নি, ডিফল্ট গেটওয়ে নেয়নি, ডিএনএস সার্ভার নেয়নি। এখন তোমার এই সার্ভারটার সঙ্গে যদি হাজারখানা সিস্টেম কানেক্ট থাকে, হাজারখানা কেন 100টা সিস্টেমই যদি কানেক্ট থাকে ধরে নাও, তাহলে তোমার প্রত্যেকটা সিস্টেমে তো গিয়ে গিয়ে তার মানে ডিফল্ট গেটওয়ে আর ডিএনএস সার্ভারটা বসাতে হবে, স্ট্যাটিক্যালি বসাতে হবে। তার মানে ডিএসসিপি করেও তো কোনো সেরকম লাভ হচ্ছে না, তাই না? কিন্তু আমরা ডিএসসিপি থ্রু আমরা ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভারটাকে বসাবো। দেখো এবার সেই কনফিগারেশনটা দেখো। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তীর্থরাজ, মধুমিতা, সবাইকার? হ্যাঁ স্যার আরেকবার একটু বলুন। কোন জায়গাটা বলবো বলো? স্যার এখানে একটুখানি এই জায়গাটা এখন যেটা দেখালেন, দেখো এখানে এমনি আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক। কেন দেখতে পাচ্ছ না কেন? আচ্ছা ছোট তো স্ক্রিনটাই, কোনো অসুবিধা হচ্ছে। কেন স্ক্রিনটাকে ঘুরিয়ে নাও, বড় করে নাও, স্ক্রিনটা জুম করো, জুম করে নাও। আচ্ছা হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, আইপি অ্যাড্রেস দেখো তুলেছে 192.168.10.20 আর সাবনেট মার্কস তুলেছে 255.255.255.0। হুম ঠিক আছে, কিন্তু আমার কোনো ডিফল্ট গেটওয়ে তোলেনি, ডিএনএস সার্ভারও তোলেনি। কিন্তু হুম কিন্তু সিস্টেম মানে এই সার্ভারের সঙ্গে যদি কোনো সার্ভিস আমাকে নিতে হয়, তাহলে আমার কিন্তু ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার দুটো নেওয়াই কিন্তু খুব জরুরি। তাহলে এই সিস্টেমের সঙ্গে যদি আমার মাল্টিপল সিস্টেম কানেক্ট থাকে, একটা সার্ভারের সঙ্গে যদি মাল্টিপল সিস্টেম কানেক্ট থাকে, যদি আমার ডিফল্ট গেটওয়ে আর ডিএনএস সার্ভার না তোলে, তাহলে ডিএসসিপি করেও তো কোনো লাভ হলো না। তাই সেই তো আমাকে প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে গিয়ে আমাকে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার দিতেই হচ্ছে, তাই না? তো আমরা এবার যেটা দেখব সেটা ডিএসসিপি থ্রু ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার দুটোই কিন্তু উঠবে ডিএসসিপি থ্রু। দেখে নাও, আমরা ফার্স্ট যেটা করব, আরেকবার আমরা সার্ভারে ফিরে এসেছি, ফিরে এসে এই স্কোপটাকে ধরো আমরা ডিলিট করে দিচ্ছি। আমি আবার প্রথম থেকে একটা দেখাচ্ছি স্কোপ ক্রিয়েট করে। ধরো মাই কম্পিউটার এই IPv4 এর উপর রাইট ক্লিক করে নিউ স্কোপ, যেটা আমরা তৈরি করেছিলাম যেরকমভাবে, নেক্সট এখানে ধরো আমরা ডিএইচসিপি সেকেন্ড বলে করলাম। নেক্সট আইপি ধরো দিয়ে দিলাম 192.168.10.15 থেকে 192.168.10.25 অবধি দিয়ে দিলাম। লেন্থ এরকমই থাকবে। নেক্সট করলাম। অ্যাড এক্সক্লুশন কিছু একটা দিতেও পারো, নাও দিতে, এক্সক্লুশনটা যে বাধ্যবাধকতা তা কিন্তু নয়, এক্সক্লুশন দিতেও পারো নাও দিতে পারো। আমি একটা এক্সক্লুশন দিচ্ছি। ধরো একটাই আইপিকে এক্সক্লুড করে রাখতে হবে, একটাই আইপিকে, তাহলে স্টার্টিং আইপিও যা হবে এন্ডিং আইপিও তাই হবে, শুধুমাত্র আমি একটাই আইপিকে এক্সক্লুড করছি। নেক্সট করলাম, ডেজটা বাড়িয়ে দিলাম। নেক্সট করলাম। এবার আমরা যেটা করব, আগে নো করে নেক্সট করে গিয়েছিলাম, এখন করব ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার দিস অপশান নাও করে নেক্সট করব। করার পর
ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো। কি ডিফল্ট গেটওয়ে আমি ডিএইচসিপির থ্রু করতে চাইছি, সেন্ড করতে চাইছি, তো আমি এই ডিফল্ট গেটওয়েটা সেন্ড করতে চাইছি, এটাকে আমি অ্যাড করলাম, নেক্সট করলাম। এখানে ডিএনএস সার্ভার, অলরেডি ডিএনএস সার্ভার আছে, ডিএনএস সার্ভার নিয়ে নিয়েছে, এটাই আমার ডিএনএস সার্ভার। নেক্সট করলাম, এখানটায় কিচ্ছু বসাবো না আমরা, জাস্ট নেক্সট করব। নো আই উইল অ্যাক্টিভ দিস স্কোপ ল্যাটার, এটা করব, নেক্সট করে যাব। আর একবার দেখে যাও, লিস্ট ডিউরেশনটা তুমি করে দিয়েছো, লিস্ট ডিউরেশন করে দেওয়ার পর নেক্সট করলাম। ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার দিস অপশান নাও, নেক্সট করলাম। ডিফল্ট রাউটার যেটা আছে আমার, ডিফল্ট কোন ডিফল্ট মানে ডিফল্ট গেটওয়ে যেটা আমি বসাবো, সেই ডিফল্ট গেটওয়েটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। সেখান থেকে অ্যাড করলাম, নেক্সট করলাম। ডিএনএস সার্ভার, এটাই আমার ডিএনএস সার্ভার, তো এই আইপিটাই হচ্ছে আমার ডিএনএস সার্ভারের আইপি, তো এটাই আমার এখানে অলরেডি ফেচ করে রেখে দিয়েছে। নেক্সট করলাম। উইন সার্ভার আমার দরকার নেই, নেক্সট করলাম। নো আই উইল কনফিগার দিস স্কোপ ল্যাটার, নেক্সট করলাম, ফিনিশ করলাম। আবার স্কোপের ওপর রাইট ক্লিক করে অ্যাক্টিভ করলাম। এবার আবার চলে এলাম এখানে, এটাকে এবার ডিসেবল করে এনেবল করো, তাহলেই দেখো নেবে। এবার দেখো এর ওপর রাইট ক্লিক করো, স্ট্যাটাসে যাও, দেখো এখানে নিয়েছে। এবার দেখো গেটওয়ে নিয়েছে, সার্ভার ডিএনএস নিয়েছে। ঠিক আছে, কারোর কোনো প্রবলেম আছে তো বলো। ডিএইচসিপি কিন্তু এটাই হচ্ছে ডিএইচসিপি। এখানে কিন্তু দেখো, এই দেখো ডিফল্ট গেটওয়ে চলে এসছে, এই ডিএনএস সার্ভারও চলে এসছে, আর ডিএইচসিপি সার্ভার কি সেটাও চলে এসছে আমার। এখানে দেখাচ্ছে ডিএইচসিপি এনেবল। তো দিস ইজ অল অ্যাবাউট ডিএইচসিপি, এটাই ডিএইচসিপি, জেনে নাও। হ্যাঁ মানে ওইটাই যেটা সেটাই আমার ডিফল্ট গেটওয়ে হিসেবে কি করে কাজ করছে। যেটাই ডিএনএস সেটা ডিফল্ট গেটওয়ে নয়, তোমার আর্কিটেকচার অনুযায়ী, পজিশন অনুযায়ী কিন্তু ডিফল্ট গেটওয়ে চেঞ্জ হতে পারে। দেখো আমার আর্কিটেকচারটা কি ছিল, একটা সার্ভার এবং তার সঙ্গে একটা ক্লায়েন্ট। বুঝো আগে, এই সার্ভারের আইপি ধরে নাও 192.168.10.10, এই সার্ভারের আইপি 192.168.10.11। ক্লিয়ার? এখন দুটোর মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তো দুটোর মধ্যে কমিউনিকেশন করতে পারবে তুমি? বলো। হ্যালো, হ্যাঁ স্যার। দুটোর মধ্যে কমিউনিকেশন করতে পারবে তো? হ্যাঁ স্যার। কি করে করবে? দুটোর মধ্যে কমিউনিকেশন কি করে করবে তীর্থরাজ? হ্যাঁ স্যার, দুটোর মধ্যে কমিউনিকেশন করতে বললে কি করে করবে?
এই তো স্যার আইপি দেওয়া আছে তো। আইপি দেওয়া আছে, কিন্তু কমিউনিকেশন যদি বলে যে দুটোর মধ্যে কিভাবে রিচেবিলিটি আছে কিনা কি করে দেখবে? আরে পিং করে দেখবো, পিং এখান থেকে পিং করব 192.168.10.11 লিখবো, আর এদিক থেকে পিং করব 192.168.10.10 লিখবো। যদি দুটোর মধ্যে আমরা কোনো মানে ইয়ে পাই, রেসপন্স পাই, তাহলে তার হ্যাঁ। মধ্যে রিচেবিলিটি আছে। রাউটিং ফাউটিং কি বলছো তোমরা এতদিন করার পর? হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো না ব্যাপারটা, না কি বুঝতে পারছি না আমি? কমিউনিকেশন করলে এটা সার্ভারের সঙ্গে, এটা ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন হলো। তো কমিউনিকেশন মানেই ক্লায়েন্ট কি সার্ভারের সমস্ত সার্ভিসকে অ্যাক্সেস করতে পারবে, যা খুশি তাই করে নিতে পারবে? সার্ভিস, এই ক্লায়েন্ট তো সার্ভারের সার্ভিসকে অ্যাক্সেস করবে। ডিএইচসিপি বলো, ডিএনএস বলো, কোনো ফাইল শেয়ারিংয়ের বলো, কোনো প্রিন্টারের বলো, সে তো সার্ভিসকে অ্যাক্সেস করবে, হ্যাঁ কি না? হ্যালো, কোনো সার্ভিসকে অ্যাক্সেস করবে তো। তা কমিউনিকেশন আমার সঙ্গে তোমার থাকতেই পারে, কমিউনিকেশন আমার সঙ্গে তোমার থাকতেই পারে। আমি ধরো তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার স্যার, তোমার সঙ্গে আমার কমিউনিকেশন থাকতে পারে। কিন্তু আমি যদি তোমার বাড়ি থেকে কোনো জিনিস আনতে চাই, তাহলে সেটা পারবো না? তুমি আমাকে অ্যালাউ করবে? করবে না নিশ্চয়ই, বা তোমার বাড়ির লোক আমায় অ্যালাউ করবে না। যদি অ্যালাউ করতে হয় তাহলে তোমাকে আমার গেটওয়ে দিয়ে এন্টার করতে হবে, তোমার গেটটা আমার জানতে হবে, সেই গেট দিয়ে ঢুকে তোমাকে বাড়ি থেকে কোনো জিনিস আনতে হবে। তো গেটওয়ে মানে হচ্ছে রিচেবিলিটি থাকা, রিচেবিলিটি বা কমিউনিকেশন থাকা হচ্ছে অন্য জিনিস। দুটোর মধ্যে দুজন পরস্পরকে চেনে, তার মানে এই নয় যে একজন একজনের রিসোর্সকে অ্যাক্সেস করবে। একজন একজনের রিসোর্সকে অ্যাক্সেস করতে গেলে তাকে মানে এই ক্লায়েন্টকে, এই ক্লায়েন্টের কাছে এই সার্ভারের রিসোর্স শেয়ারিং এর জন্য যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু থাকতে হবে, যে গেটওয়ে অ্যাড্রেসটা, যেটা সাহায্যে ও একে ঢুকবে এবং এখান থেকে সার্ভিসটা ও নেবে। বুঝতে পারলাম? স্যার এটা কি অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সমিশন, হ্যাঁ, ডাটা স্যার। ব্যাপারটা? হ্যাঁ, ডাটা ট্রান্সমিশন আর ডাটা কমিউনিকেশনের ব্যাপারটা। ডেটা ট্রান্সমিশন তখনই হবে যখন আমার গেটওয়েটা আমি জানবো। কমিউনিকেশন আমার থাকতেই পারে তোমার সঙ্গে, তোমরা তো করেছো রে বাবা। নর্মাল একটা জিনিস দেখো না, এ দেখো, এটা একটা রাউটার, এটা একটা সুইচের সঙ্গে কানেকশন আছে, এরকম একটা সুইচের সঙ্গে কানেকশন আছে। তো এখান থেকে আমার আরেকটা রাউটারেতে আমি ঢুকবো, মধুমিতাদের মাইক থেকে হচ্ছে সাউন্ড আসছে। আরেকটা রাউটারেতে আমি ঢুকবো। ঠিক আছে? তো আমি এই সিস্টেমটা এই ইন্টারফেসের আইপিটা কত? এই ইন্টারফেসের আইপিটা ধরে নাও, এখানে আইপি আছে 192.168.10.1। তাহলে আমরা এখানে কি দিতাম? এরকম দিতাম তো 192.168.10.2 দিলাম, আর এখানে গেটওয়েতে দিতাম তো 192.168.10.1 দিতাম। হ্যাঁ স্যার। কেন দিতাম? কমিউনিকেশন তো আমার হয়ে যাচ্ছে, তুমি এর সঙ্গে এর কমিউনিকেট করতে পারবে। এটা যদি তুমি নাও দাও, কারণ গেটওয়ে ওটা, ওই জন্যই দিলাম। 192.168.10.2 যদি দাও, অনলি 2 যদি দাও, তুমি এর সঙ্গে দেখবে এখানে পিং করতে পারবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু কোনো ডেটাকে যখন ট্রান্সফার করতে যাবে এই রাউটারের থ্রু, তার মানে এই রাউটারে তুমি সার্ভিসকে অ্যাক্সেস করার চেষ্টা করছো, এই রাউটারকে বলছো তুমি আমার ডেটাটাকে এইদিকে ট্রান্সফার করো, তো তাই জন্যে রাউটারের গেটওয়েটা আমার অবশ্যই দরকার। ঠিক সেই রকম এই ক্লায়েন্ট বলছে এই সার্ভারকে তুমি আমাকে সার্ভিস দাও,
তাহলে সার্ভারের গেটওয়েটা কিন্তু ক্লায়েন্টে থাকতে হবে, নাহলে হবে না। বুঝতে পারলাম? শুধুমাত্র হ্যাঁ স্যার, বুঝেছি। শুধুমাত্র মানে কমিউনিকেশনে হলে হয় না, তোমরা অলরেডি কিন্তু এগুলো করে এসছো, এগুলো একটুখানি চিন্তা করবে, তাহলে নিজেরাই এর উত্তর পাবে যে কেন এটা হচ্ছে। গেটওয়ে জিনিসটা কি? গেটওয়ে জিনিসটা হচ্ছে কোনো কিছু সার্ভিসকে অ্যাক্সেস করতে গেলে, কোনো কিছু সার্ভিসকে অ্যাক্সেস করতে গেলে সেই সেই ডিভাইসে আমাকে ঢুকতে হবে, ঢুকে সার্ভিসটা অ্যাক্সেস করতে হবে। তাহলে সেই ঢোকার জন্য যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমার জানা দরকার। আমি ডিভাইসটাকে চিনতে পারি, আমি তীর্থরাজকে আজকে চিনতে পারি, কিন্তু তীর্থরাজে বাড়িতে ঢুকতে গেলে আমার তীর্থরাজের গেটটা জানতে হবে, তবে ঢুকতে পারবো। বা যে যে জায়গায় আমাকে যদি বলে যে তীর্থরাজের ফার্স্ট ফ্লোরে গিয়ে এই জায়গার এইটা নিয়ে আসতে, প্রথমত তীর্থরাজ আমাকে অ্যালাউ করবে না, আর যদি করে তাহলে আমাকে কিন্তু গেটটা এবং ফার্স্ট ফ্লোরে কোথা দিয়ে যাব সেই রুটটা আমাকে জানতে হবে, তবেই আমি কিন্তু পাবো। সেই রুটটা হচ্ছে কে জানাবে আমাকে? সেই রুটটা জানাবে আমাকে গেটওয়ে। আজকে তোমার দুটো কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন আছে বলে এটাকে তুমি গেটওয়ে ভাবছো। আজকে যদি সিনারিওটা এরকম থাকতো, এরকম একটা রাউটারের সঙ্গে ধরো একটা সার্ভার, তার সঙ্গে ধরো একটা ক্লায়েন্ট, আর এটা ধরো কোনো আইএসপির সঙ্গে, সরি, এটা ধরো কোনো আইএসপির সঙ্গে কানেক্টেড আছে এরকম ভাবে, তখন আমি কি লিখতাম? ধরো এখানের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10.0.0.10, এইখানের আইপি অ্যাড্রেসটা কত হচ্ছে? এখানে আইপি অ্যাড্রেসটা হচ্ছে ধরে নাও 200.0.0.20। তখন আমি কি লিখতাম? এই সিস্টেমের, আর এর ইয়েটা হচ্ছে ধরে নাও 10.0.0.10 ধরে নাও এটা এরকম আছে, আর এর অ্যাড্রেসটা ধরে নাও এখানে এরকম আছে 192.168.10.10। তখন আমি গেটওয়ে কি লিখতাম? যদি আমাকে ইন্টারনেট অ্যাক্সেস করতে হতো, এটাও তো আমার একটা সিস্টেম, এটাও আমার একটা সিস্টেম। তো তখন আমি কি লিখতাম? তখন এই সার্ভার সিস্টেমটা নিজের গেটওয়েতে কি লিখতো? সার্ভার সিস্টেমটা নিজের গেটওয়েতে লিখতো 10.0.0.10, সরি এখানে তো সরি, আমি এখানে একটু ভুল করেছি, দাঁড়াও, এটা এরকম হবে না। ধরো সার্ভার সিস্টেমের আইপি হচ্ছে এইটা 10.0.0.20, তো সার্ভার সিস্টেমটা নিজের গেটওয়েতে কি লিখতো? 10.0.0.10 লিখতো, কারণ ওকে ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে রাউটারের থ্রু দিয়ে করতে হবে, তাহলে রাউটারের আইপি অ্যাড্রেসটা ওকে বসাতেই হবে। আর এই সিস্টেমটাও যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে যেত, তাহলেও তাকে লিখতে হতো 10.0.0.20, এটা করতে হতো, তবেই সে রাউটারের থ্রু দিয়ে এই সার্ভারের থ্রু দিয়ে রাউটারেতে যেত, এই সার্ভারের থ্রু দিয়ে রাউটারেতে যেত, রাউটারের থ্রু দিয়ে আইএসপিতে চলে যেত। তো গেটওয়েটা কিন্তু অ্যাজ পার সিনারিও অনুযায়ী আমার কিন্তু চেঞ্জ হবে। আমার সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচারে সার্ভারেরই গেটওয়ে বসবে সেরকম কিন্তু নয়। আমি এখানে আর্কিটেকচারটা অন্যরকম দেখাচ্ছি বলে এখানেও কিন্তু গেটওয়েটাও অন্যরকমভাবে চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? বুঝতে পেরেছো? ডিএইচসিপি, চলো আমরা ডিএইচসিপিটা করে নিই।